হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তো সব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার একটা ভিডিও লইয়া আইছি। ভিডিওটা তুমি দেখিল রাহুল গান্ধী সাহেবে যেন আজান শুনিয়া তানোর কি একটা আজান উপরে তার সম্মান করছো না জানে তাই কিলা ইজ্জত দিয়া তানোর ভাষণ একটা কিলা নামাইয়া তাই আজান শুনছো। তুমি ভিডিওটা দেখিলাও, দেখলে বুঝতে পারবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন রাহুল গান্ধী আজান শুনিয়া তাই আজান দিয়ে কিলার এক্সপেক্ট করছেন, আজানোর ইজ্জত দিয়ে তানো বেটাইন তোর সময় তা বহুত দাম আছে। 1 মিনিট সময় তার বহুত দাম আছে। তাই এর বাদেও 2-3 মিনিট তো কমসে কম লাগছে আজানো। তাই পুরো আজানটা দেখতে পারছো। আজানের সময় তার ভাষণ বন্ধ করছেন কত মানুষ। এক বেটা কিতা খোয়া লাগছিল, বেটারে কিলা চুপ দিছেন। তো রাহুল গান্ধী সাহেবের সেলুট জানাই। রাহুল গান্ধী সাহেবের বহুত ভালো লাগছে এটা দেখে। তানোর এই ব্যবহারটা দেখে আমার বহুত আরাম লাগছে দিল থেকে। থ্যাংক ইউ সো মাচ রাহুল গান্ধী সাহেব রে। সব যদি রাহুল গান্ধীর লাহান হয়ে যায় তাতে বহুত মজা লাগলো না, ভারতবর্ষ আরো শান্তিতে চললো না যদি সব রাহুল গান্ধী সাহেব লাহান হয়ে যেতা। রাহুল গান্ধীটা দেখে আমার বেথালা আরাম লাগছে। তো সব যদি ওলা মানতা ইসলাম রে বহুত আরাম লাগলো না। রাহুল গান্ধী তাই মুসলমান না এর বাদেও আজান উনিয়া তাই আজানের রেসপেক্ট করছেন। আর আজ আমরা মুসলমান হইয়া আজানের ইজ্জত আজানের কদর করতাম পারিয়ান না, আজানের ইজ্জত দিতাম পারিয়ান না। আফসোস এর থেকে আর বড় আফসোস কিচ্ছু হইতে পারে না রে ভাই।